হাই বেবি, হাই সেক্সি, হাই হট, হাই বিউটিফুল, কি করছো, গুড মর্নিং। শারীরিকভাবে কোনো হেনস্থা হলে বা শারীরিকভাবে কোনো অসভ্যতামি হলে তবেই কিন্তু আমরা সেটা দেখতে পাই আর তার প্রতিবাদ করি, কিন্তু মানসিকভাবে কোনো হেনস্থা হলে আমরা কিন্তু সেটা দেখতেও পাই না, তার প্রতিবাদও করতে পারি না। আর এই মানসিক হেনস্থা দেখতে হলে আপনাকে চলে যেতে হবে ফেসবুকে প্রতিটা মেয়ের ইনবক্সে। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে সেখানে কি পরিমাণে অশ্লীলতা চলে, কি পরিমাণে হেনস্থা চলে। 16 থেকে 60 প্রতিটা বয়সের পুরুষদেরই আপনি পেয়ে যাবেন প্রতিটা মেয়ের ইনবক্সে। ভাইয়ের বয়সী, দাদার বয়সী, বাবার বয়সী, কাকুর বয়সী, জেঠুর বয়সী, এমনকি দাদুর বয়সী পুরুষদেরও নোংরামিগুলো আপনারা দেখতে পাবেন সেখানে চলে এক অসম্ভব পরিমাণ নোংরামি। প্রতিটা মেয়েই জানে সেই নোংরামিগুলো যে কতটা অসহ্যকর আর কতটা জঘন্য। এমনও কোনো মেয়ে নেই যাদের ইনবক্সে একটা হলেও এই ধরনের মেসেজ পাওয়া যাবে না। হাই বেবি, হাই সেক্সি, হাই হট, হাই বিউটিফুল, কি করছো, গুড মর্নিং, এই সমস্ত ব্যাপারগুলো। এমনও কোনো মেয়ে নেই যাদেরকে কিনা এই সমস্ত হেনস্থার শিকার হতে হয়নি। 12 থেকে 42 প্রতিটা মেয়েকে এই সমস্ত জিনিসগুলো সহ্য করতে হয়। শুধুমাত্র মেয়েরাই বলতে পারবে যে এই জিনিসগুলো কতটা নোংরামি লাগে। কেউ কেউ তো আবার মেসেজের উত্তর না পেলে বিভিন্ন রকমের অশ্লীল ছবি পাঠাতেও শুরু করে। সত্যি একটা গা ঘিন ঘিন করা ব্যাপার, এটা কাউকে বলে বোঝানোর মতো নয়। এই সমস্তগুলো কারা করছে? এই সমস্তগুলো কিন্তু বিভিন্ন পুরুষরাই করছে। এই পুরুষগুলো আবার বিভিন্ন রকম আন্দোলনে গিয়ে তারাই আবার চিৎকার করবে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ জানি এখন বলবেন যে সব পুরুষ তো সমান নয়, একদম সব পুরুষ সমান নয়, কিন্তু কোন পুরুষরা এমন সেটা আমরা কি করে বুঝবো? সেটা আমাদের বোঝার সুযোগ কি করে, উপায় কি করে? এরাই যে ভবিষ্যতে কোনোদিনও সুযোগ পেলে ধর্ষণ করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এরাই বিকৃত মস্তিষ্কের মানুষ, যারা সমাজে ভালো মানুষের রূপ ধরে ঘোরাঘুরি করে আর রাত হলে বিভিন্ন মেয়ের ইনবক্সে গিয়ে হাই বেবি, হাই সেক্সি করে বেড়ায়। আবার বলবো, জানি প্রতিটা পুরুষ সমান নয়, জানি প্রতিটা পুরুষ খারাপ নয়, কিন্তু কারা খারাপ সেটা আমরা কি করে বুঝবো?